হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুব্রাস কিচেন। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পটল পোস্ত। ভীষণ চটজলদি একটা রেসিপি। তো প্রথমে আমি পটলগুলোকে দুফালি করে কেটে নিয়েছি আর অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে একে একে পটলগুলোকে ছেড়ে দেব। তো তোমরা এটা ঘরে দেখবে, ট্রাই করে। ভীষণই চটজলদি রেসিপি, কিন্তু খেতেও দারুণ টেস্টি। তো দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। তারপরে আমি একে একে পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব। নিয়ে তারপরে দু পিঠ আমি লাল লাল করে কম আঁচে ভাজবো। যতক্ষণ না ভাজা হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজবো। তাহলে পটলটা সেদ্ধও হয়ে যাবে আর রঙটাও ভালো আসবে। তো দেখতেই পাচ্ছ পটলগুলো এপিঠ ওপিঠ বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে পোস্ত অ্যাড করে দেবো। পোস্তটা আমি বেটে নিয়েছি। তো এতে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে সর্ষে অ্যাড করতে পারো। আমি শুধু পোস্ত দিয়ে করেছি, পোস্ত আর কাঁচা লঙ্কা। তো এইটাকে আমি এবার পটলের মধ্যে দিয়ে দেবো, নিয়ে ভালো করে কম আঁচে এটাকে কষবো যতক্ষণ না এটা একটু পটলের সাথে ভালোভাবে মাখা যাচ্ছে আর পোস্তর গা থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছে, এইভাবে আমি এটাকে মাখতে থাকবো ভালোভাবে। আর মাঝখানে আমি এখানে স্বাদ মতো একটু নুন আর চিনিও দিয়ে দিয়েছি। আর পটলটা যখন একটু কষে তেল ছেড়ে আসবো তখন আমি অল্প একটু সামান্য একটু পোস্ত দিয়েছিলাম, একটু কম হয়েছিল তো পোস্ত দিলাম আর একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে একটু গা মাখা মাখা হয়। আর এটা গরম ভাতে যখন খাবে, এটা শুকনো শুকনো হয় সাধারণত, তো গরম ভাতে যখন খাবে বেশ ঝাল ঝাল খেতে, অর্ধেক ভাত দেখবে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই এটা টেস্টি হয়। কিন্তু করতেও কিন্তু খুবই কম সময় লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, নিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকে এই পটল পোস্তটা করে। বাড়িতে বানালে চটজলদিও হয়ে যাবে আর একঘেয়ে আমাদের কাউই পটলের ডালনা খেতে ভালো লাগে না। তো এটা ভীষণই একটা চটজলদি রেসিপি। তো দেখতেই পাচ্ছ অল্প একটু জল দিয়ে আমি পটলটা নেড়ে নিলাম। এবারে লাস্টে জাস্ট নামাবার আগে আমি কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। এতে যে কাঁচা তেলের গন্ধটা আসে এটা পটলের সাথে আরও ভালো লাগে, যেটা গরম ভাতে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো গ্যাস অফ করে দেবো, নিয়ে তারপরে কাঁচা তেলটা দিয়ে পটলটাকে নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর রেসিপিটা কেমন লাগলো আজকের সেটা জানিও কমেন্ট করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এরকম চটজলদি টেস্টি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি চ্যানেলটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো পটল পোস্ত হয়ে গেল। আমি এটা এবার একটা প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।